পশ্চিমবঙ্গের একটা সেরা জেলা হচ্ছে মুর্শিদাবাদ। সেই মুর্শিদাবাদ জেলার একটা সেরা পার্ক হচ্ছে মতিঝিল পার্ক। আজকে আমি ভিজিট করবো মতিঝিল পার্কে। ভিজিট করে মতিঝিল পার্কে কী আছে খুঁটিনাটি সব কিছু ডিটেলস আলোচনা করবো। আজকের ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে। আবার একটা নতুন ব্লগে স্বাগতম। আর আজকের ব্লগটা দেখতে চলেছো মুর্শিদাবাদের সেই পপুলার জায়গা মতিঝিল, মানে মুর্শিদাবাদের ইকো পার্ক এটা বলতে পারো। আর মতিঝিল একটা পার্ক, আর পার্কটা ভিজিট করবো আজকে। টোটাল ডিটেলস পার্কের টিকিট প্রাইস থেকে সবকিছু শুরু করে সবকিছু জানাবো। মোটামুটি 30 টাকা টিকিট প্রাইস, 30 টাকা টিকিট প্রাইস। আর এর মধ্যে গাড়ি থেকে শুরু করে অনেক কিছু আছে দেখতে পাচ্ছ। মেন ঝিলটা দেখতে পাচ্ছ আমার পিছনে, এই ঝিলকে কেন্দ্র করেই পার্ক। আর এখানে সেই ইকো পার্কের ঝিলের মতো ঝিল করে রেখে দিয়েছে খুব বড়। তাছাড়া আর কি কি আছে পার্কের মতো, ঘোরার মতো কি আছে, ঘুরতে আসলে কতক্ষণ সময় নিয়ে আসতে হবে, সব কিছু টুকটাক জানিয়ে দিচ্ছি আজকের ব্লগে। শেষ পর্যন্ত ব্লগটা দেখতে হবে, এনজয় নিতে থাকো। চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ছে। আর মুর্শিদাবাদ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের একটা গুরুত্বপূর্ণ জায়গা। আর সেখানকার পার্ক, গুরুত্বপূর্ণ পার্ক হচ্ছে মতিঝিল। আর মতিঝিলে থাকবে না সেটা হয় না, সেটা পিছনে বিশ্ববাংলার লোগো করে রেখে দিয়েছে গোল করে। মোটামুটি পার্কটা ভালোই বড়, মানে অনেকটাই বড় একটা পার্ক। আর মোটামুটি ঘোরার একটা জায়গা বলতে গেলে পার্কিং পার্ক, মানে পার্ক মানে তোমার গার্ডেন ভাব, গার্ডেন ভাব আছে এই পার্কটার মধ্যে। খুব সুন্দর একটা। আর কিছু নেই সেরকম ঘোরার জন্য। এখানে রাইড আছে কিছু, বোট রাইড তো বন্ধ আছে। আর এক্সট্রা যে রাইডগুলো কন্টিনিউ আছে সেগুলো চলছে এখন। অল্প কিছু রাইড আছে আর পার্ক আছে। গল্প গুজব করতে পারো, সন্ধ্যের সময় এসে একটা টাইম, ভালো গুড টাইম স্পেন্ড করতে পারো। যারা এখানে বিশেষ করে এসে হোটেল 2-1 দিনের জন্য থাকছো তারা একটু ভিজিট করে যেতে পারো। আহামরি কিছু না। 25 টাকা করে টিকিট নিচ্ছে পার হেড। 25 টাকা না 30 টাকা করে নিয়েছে, 30 টাকা করে টিকিট নিচ্ছে, খুব বেশি না। আর রাইডগুলো যদি করার ইচ্ছে করবে। মতিঝিলের আসলে যারা কাপেল আসতে চাইছো তারা আসার জন্য খুব একটা ভালো জায়গা। তাছাড়া যারা ফ্যামিলির সঙ্গে আসতে চাইছো বা বাড়ির কাউকে নিয়ে আসতে চাইছো, মোটামুটি ঘোরার মতো জায়গা আছে। গার্ডেন্স করে রেখে দিয়েছে অনেকটা স্পেস। বাট দিনের বেলা আসবেন, অনেক রোদ দূরে থাকে। রোদ দূরে ঘোরার মতো এখানে জায়গা নেই, ছায়া নেই। ছায়া বলতে তখন থাকবে না। এখন এই বিকালের টাইমে আসার জন্য খুব সুন্দর একটা জায়গা মতিঝিল। একবার ভিজিট করে দেখতেই পারো মতিঝিল পার্কটা। আর আমি তোমাদেরকে মতিঝিল পার্কে আরো কি কোথায় আসি সবগুলো দেখিয়ে দিই। পার্কে দেখার মতো যেগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো পার্কের দু সাইডের ভিউ তোমাদেরকে দেখাচ্ছি। এই সাইডে খুব বড় একটা জায়গা আছে, যে বাগান আছে, বাগান মতো গার্ডেন করে রেখে দিয়েছে। আর এই সাইডে করে রেখে দিয়েছে লেক, খুব বড় একটা লেক। আর সেই লেকে বোর্ডিং হয়, অনেক কিছু হয়। আর আমার সামনের দিকের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, সামনের দিকে একটা সোজা রাস্তা চলে গেছে। তাছাড়াও পার্কের মাঝ বরাবর একটা রাস্তা চলে গেছে। আর সেই মাঝ বরাবর রাস্তাটা ধরে আমি এখন হাঁটছি। আর দেখতে পাচ্ছ মানুষজনের কম বেশি থাকে মাঝ বরাবর রাস্তায়, দু সাইডের রাস্তায় কম থাকে মানুষজন। আর আমি সাইডের রাস্তা তোমাদেরকে আগে দেখালাম, এবার মাঝ বরাবর রাস্তাটা দেখাচ্ছিলাম। তারপরে এর মধ্যে যেটা আছে ট্রেন রাইড, রেল গাড়ি দেখতে পাচ্ছ, রেল গাড়ি চলে এসছে একদম। ট্রেনে সবাই বসে ওখান থেকে হাত নাড়ছে, মজা করছে সবাই। আর খুব ভালো লাগে এরকম ট্রেন রাইড করতে। আরও অনেক কিছু আছে পার্কের মধ্যে, সেগুলো সব কিছুই দেখতে হবে। যেভাবে ইকো পার্কে গেলে আমরা ক্যামেরা করি, সেরকমভাবে আমাদের টিম দেখো, মানে টিম বলতে কি আমাদের ছেলেপিলেরা ক্যামেরা নিয়ে, মানে যা বন্ধু বান্ধবরা সব ক্যামেরা নিয়ে চলে এসছে। মেজো হচ্ছে মডেল, এখন মডেলিং করছে আসিফ। আর এদিকে রামিজ ক্যামেরা করছে। ক্যামেরা করে এখন একটা ফটো তুলে দিতে পারিনি রামিজ, আর সবাই ফটো তুলছিল। মবিয়া মেনলি ফটো তুলতেছে। আর পিছনের ভিউটা তোমরা দেখো, অসাধারণ ভিউ। লোকজনের একটা সমাগম যেটা হয় সেটা গমগমা রয়ে গেছে। আমরা বসে আমি এখানে দেখছি, সেগুলো ইমেজ করছি। আজকে সকালে বার হয়ে সারাদিন পুরো মুর্শিদাবাদ চষে ফেলেছি। কারণ আজকে মুর্শিদাবাদে যত জায়গায় ছিল সব কিছু ভিজিট করেছি। আর সেটা একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স হয়েছে। দেখতে পাচ্ছ চুল মুখের অবস্থা দেখেই তোমরা বুঝতে পারছো কিছুটা, মানে অবস্থা কতটা খারাপ হয়ে গেছে। যাই হোক, আর আজকে এসেছিলাম লাস্ট মতিঝিল পার্ক। আর মতিঝিল পার্ক এসে যেটা মনে হলো, এটা আমাদের ইকো পার্কের ছোট ভাই। একটা ঝিলকে কেন্দ্র করে পার্ক। আর কিছুটা লোকজন বিকালে যেমন আসে সেরকম লোকজনের চাপ আছে। দুপুরবেলা তো খুব গরম হওয়ার কথা। আর 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 কি বলবো, এখানকার সেরকম এক্সাইটমেন্ট কিছু দেখতে পাচ্ছি না। এখানে মানে গার্ডেন করে রেখে দিয়েছে, গার্ডেন্সের ভিউ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর কিছু রাইড আছে এখানে, যেমন গলফ খেলা যায়, ট্রেন রাইড করা যায়, টয় ট্রেন রাইড, আরো অনেক কিছু রকম রাইড আছে। সব রাইডগুলো করতে পারবে। আস্তে আস্তে বিশ্ববাংলার লোগো। আর এক সাইড আছে বোট করা আছে, সেখানে তোমার বোটিং হতে হয়তো এক সময়। আর লেক আছে, অনেকটা বড় একটা লেক আছে। আর সেরকম কিছু এক্সট্রা দেখতে পাইনি। যারা মুর্শিদাবাদ মতিঝিল পার্কে এসছো অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছিল। আর যারা কলকাতা থেকে এসছো তাদের কেমন লেগেছিল সেটাও জানাবে। আর যারা এখান থেকে লোকালের তারাও জানাবে কেমন লেগেছিল মতিঝিল পার্ক। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম ধরনের ব্লগ দেখার জন্য। আবার কোনো নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। বাই অ্যান্ড টেক কেয়ার।